নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিমকি রেসিপি। এই রকম বর্ষার দিনে কিন্তু বিকালে চায়ের সঙ্গে এই রকম মচমচে নিমকি যদি থাকে তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। এই নিমকি কিন্তু খুব সহজে একদম দোকানের মতো বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন নিমকিগুলো কতটাই মচমচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। খুব সহজে কিন্তু আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতো নিমকি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। দেখুন তার জন্য এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ওই বাটির 2 বাটি ময়দা। এখানে দেখুন আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। দিয়ে দেব এখানে 2 চামচ পরিমাণে বাটার। এখানে আমি ময়ামের জন্য বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে একদম কিন্তু দোকানের মতোই টেস্টটা আসবে। এবার এই বাটার দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু বাটারটা দিয়ে আমি ময়দাটাকে ময়াম করে নিয়েছি। যখনই এইভাবে আমি মুঠো করব, যখন দেখব ময়দাটা একটা মুঠোর মধ্যে চলে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন এরকম একটা মুঠো করলে ময়দাটা যখন একবারে এক জায়গায় জড়ো হয়ে আসবে, তখনই কিন্তু ময়ামটা খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি একটা জল মেশাবো। তার জন্য দেখুন আমি একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। এখানে কিন্তু আমি ময়াম দেওয়ার সময় চিনিটা ব্যবহার করিনি, সেই কারণে আমি এখানে জলের সঙ্গে চিনিটা কিন্তু গুলে ব্যবহার করব। এতে কি হবে, খুব ভালো হবে। তাই না হলে ময়দাটা চিনি দিয়ে ময়াম দিয়ে মাখলে পরে চিনিটা গলে গিয়ে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। সেই কারণে আমি এখানে 2 চামচ চিনি আর দিয়েছি হাফ বাটি জল। জল দিয়েই এর মধ্যে চিনিটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু গুলে নেব। জলের সঙ্গে চিনি কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এই চিনির জল আমি ময়দার ভিতরে অল্প অল্প করে দিয়ে ময়দাটা কিন্তু একটা শক্ত ডো আমি মাখিয়ে নেব। দেখুন এখানে আমি কিন্তু চিনির জলটা দিয়ে আমি সমস্ত চিনির জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই ময়দাটা কিন্তু মাখাতে আমার এই হাফ বাটি পরিমাণেই জলটা লেগেছে। এর থেকে বেশি কিন্তু জল দিয়ে আমি মাখাইনি, কেননা ময়দাটা কিন্তু অনেকটাই শক্ত করেই মাখাতে হবে, যতটা শক্ত করে মাখিয়ে নেওয়া যায়। ময়দাটা কিন্তু নরম হলে নিমকিগুলো খুব বেশি খাস্তা হবে না। দেখুন এখানে ময়দা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার এই ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত ময়দাটা সেট হওয়ার জন্য। এখন কিন্তু ময়দাটা অনেকটাই শক্ত আছে, কিন্তু 10 থেকে 15 মিনিট পরে যখন ময়দাটা সেট হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন ফিরে এলাম 15 মিনিট পর। এখানে দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি একটা কিচেন স্ল্যাবের উপরে নিয়েছি, নিয়ে খুব ভালো করে আবারও একটু মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু ময়দাটা মাখাবার কোনো প্রয়োজন নেই। হালকা একটু আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এর থেকে আমি একটু বড় বড় সাইজের কয়েকটা লেচি কেটে নেব। আমার এই ময়দা দিয়ে মোট 4টে আমি লেচি কেটে নিয়েছিলাম।
একটু বড় সাইজের আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই একটা লেচি নিয়ে আমি কিন্তু একদম একটু পাতলা করে রুটির মতো বেলে নেব। আর বাকি যে গোলাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাই নাহলে কিন্তু ওপরটা শুকিয়ে আসবে। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ময়দা। ময়দা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু মানে গোলাটাকে বেলে নেব একবারে রুটির মতো। খুব বেশি কিন্তু পুরু করব না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করব না। দেখুন এখানে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি, আবার খুব বেশি কিন্তু পুরুও হয়নি। দেখুন আমি এই রকমই একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে একটু নিমকির শেপ করে কেটে নেব। আমি একবারে কিন্তু ছোট ছোট করব না, একটু বড় সাইজের নিমকি করব, তার জন্য একটু বড় বড় করে আমি কিন্তু কেটে নেব। দেখুন আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার আমি আর করে ধরে আমি নিমকির শেপটা দিয়ে নেব। এই একই রকমভাবেই আমি কিন্তু সমস্ত মানে নিমকির শেপগুলো দিয়ে নেব। এইভাবে কিন্তু ছুরি দিয়ে একটু নিচে দিয়ে ছুরি চালিয়ে দিলেই কিন্তু বেশ নিমকিগুলো উঠে আসবে। আবার তার থেকেও সহজ পদ্ধতি হলো নিমকিগুলো তুলে নেওয়ার, এইভাবে একটা খুন্তির দিয়েও কিন্তু নিমকিগুলোকে আমি মানে তুলে নেওয়া যায়। আমি এইভাবে খুন্তি দিয়েই কিন্তু নিমকিগুলোকে তুলে নিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে নিমকিগুলো তুললে খুব সহজেই উঠে আসে, আর কিন্তু মানে গুটিয়ে যায় না। দেখুন এখানে সমস্ত নিমকিগুলোকে কিন্তু আমি এই একই রকমভাবেই খুন্তি দিয়েই কিন্তু তুলে নেব। এবার নিমকিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। নিমকি ভাজার ক্ষেত্রে তেল কিন্তু খুব ভালো করেই গরম করে নিতে হবে, তাই না হলে কিন্তু নিমকিগুলো ফুলবে না। এখানে দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ওই নিমকিগুলোকে কিন্তু দিয়ে দেব। নিমকিগুলো দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উপরে ভেসে উঠবে, তাহলেই বুঝবেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়েছে। দেখুন এখানে নিমকিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মানে নাড়া দিয়ে দেব। নাড়া দিলেই কিন্তু আরও যে বাকি নিমকিগুলো আছে সেগুলোও কিন্তু উপরে ভেসে উঠবে। দেখুন এখানে সমস্ত নিমকি কিন্তু উপরে ভেসে উঠেছে, কত সুন্দর ফুলেও গেছে নিমকিগুলো। এবার এই নিমকিগুলোকে আমরা কিন্তু
এইভাবে নাড়াচাড়া করতে করতেই একবারে একটু লালচে কালার করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেব। এই সময় কিন্তু হাই আছে আর নিমকিগুলোকে ভাজবো না। যেহেতু আমাদের নিমকিগুলো ফুলে উপরে ভেসে উঠেছে, সেই কারণেই এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নিমকিগুলোকে লালচে কালার করে ভেজে নেব। হাতে একটু সময় নিয়েই কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে, তাই না হলে কিন্তু নিমকি ক্রিস্পি হবে না। দেখুন এখানে নিমকির কালার কিন্তু চলে এসেছে, আর একটু লালচে করে ভেজে নেব। এখানে নিমকি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই নিমকিগুলোকে আমি তুলে নেব। এই একই রকমভাবে আমি কিন্তু সমস্ত নিমকিগুলোকে তুলে নেব। নিয়ে আমি আবারও আর একটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। নিমকিগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু বাকি একটা নিমকি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু একসঙ্গে অনেক নিমকি তৈরি করে রেখে দেওয়া যাবে না। তৈরি করে রাখলে নিমকিগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে। সেই কারণেই আমি এখানে একটা করে গোলার নিমকি তৈরি করছি আর ভেজে নিচ্ছি। দেখুন আমি পরবর্তী নিমকিগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটাকেও দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু নাড়া দিলেই কিন্তু দেখুন উপরে ভেসে উঠেছে নিমকিগুলো। কত সুন্দরভাবেই কিন্তু নিমকিগুলো উপরে ভেসে উঠেছে। দেখতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। দেখে কিন্তু কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি করা। আর টেস্টও কিন্তু একদম দোকানের মতো। খুব সহজেই কিন্তু এই নিমকি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। খুব কম উপকরণেই আর খুব সহজেই একদম দোকানের মতো নিমকি কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার সমস্ত নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন এখানে সমস্ত নিমকি কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর নিমকিগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো বাড়িতে তৈরি করা। একদম দোকানের মতো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু একদম দোকানের মতো। তাহলে বন্ধুরা, আর একদম মচমচে এই রকমভাবে নিমকি তৈরি করে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই নিমকির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।